এই হ্যান্ডসাম কিন্তু ভয়ঙ্কর কসাইর নাম অ্যালেক্স। সে আর তার ভাই ডেভিড মিলে গ্রামের মোড়ে এই মাংসের দোকান খুলে বসে। দোকানের জনপ্রিয়তা এত বেশি যে লোকজন 100 মিটার লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে মাংস কিনতে। কিন্তু একটা ব্যাপার খুব অদ্ভুত, এই দুই ভাই কখনোই কসাইখানা থেকে গরু, ছাগল বা শূকর কিনে আনতো না। আসলে অ্যালেক্স যেসব পথচারী বা মানুষকে অপছন্দ করত তাদের সে গোপনে হত্যা করত, আর সে মৃতদেহগুলো কেটে টুকরো করে নিজের দোকানে গরুর মাংস বা শূকরের মাংস বলে বিক্রি করত। এর মাধ্যমে তারা মোটা অঙ্কের লাভ করতে থাকে। এই ভয়ঙ্কর গোপন শুরু হয় কিছুদিন আগে, যখন একদিন দোকানে কাজ করা একটা ইলেকট্রিশিয়ান হঠাৎ করে ফ্রিজিং ঘরে ঢুকে যায়। আসলে অ্যালেক্স আর ডেভিড আগে মিস্টার মার্টিন নামের এক কড়া মেজাজের লোকের অধীনে কাজ করত। তারা যতই পরিশ্রম করত, মিস্টার মার্টিন সবসময় তাদের তাচ্ছিল্য করত, অপমান করত। একদিন তারা রেগে গিয়ে চাকরি ছেড়ে দেয় এবং নিজেরা মিলে মাংসের দোকান খুলে ফেলে। প্রথমে তারা বড় করে উদ্বোধন করে, ব্যান্ড এনে গান বাজায়, কিন্তু দিন শেষে মাংস বিক্রি তো দূরের কথা, একটা মাছিও দোকানে ঢোকে না। জিনিসপত্র নষ্ট হতে শুরু করে আর তার প্রায় দেউলিয়া হতে বসে। তারপর অ্যালেক্স এর লোভী ও বিলাসী প্রেমিকা তাকে ছেড়ে চলে যায়। অ্যালেক্স কষ্টে দাঁতের দাঁত চেপে শুধু তাকিয়ে থাকে। ফিরে এসে দেখে যে সে ইলেকট্রিশিয়ানকে দেখেছিল সে ঠান্ডা করে জমে গিয়ে মারা গেছে। ঠিক তখনই তার আগে সেই তাচ্ছিল্যকারী বস মিস্টার মার্টিন অভিনন্দন জানাতে আসে, কিন্তু মুখ ভর্তি খোঁচা ও বিদ্রোহ। অ্যালেক্স ভয় পেয়ে যাইছে যদি ইলেকট্রিশিয়ানের মৃত্যু কেউ টের পায়। সে তাই বাহানা করে বলে দেয় দোকান বন্ধ, সে নাকি এক ডেটে যাচ্ছে। ডেট? এই সব শুনে মিস্টার মার্টিন তার রেগে আগুন। সে তো আজ পর্যন্ত কোনো মেয়ের হাতই ধরতে পারেনি, আর অ্যালেক্স কিনা ডেট করছে। শেষমেশ অ্যালেক্স তাকে শান্ত করার জন্য কিছু হ্যাম আর হটডগ গিফট করে, যেটা আসলে ইলেকট্রিশিয়ানের মাংস দিয়ে বানানো। মিস্টার মার্টিন খুশি হয়ে চলে যায়। রাতের দিকে ডেভিড বাড়ি ফিরে আসে আর সব ঘটনা শোনে। সে বলে, ভাই, একটা দুর্ঘটনা ছিল, পুলিশকে জানাও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু যখন সে ঠান্ডা করে যায় দেখে ইলেকট্রিশিয়ানের মৃতদেহ ঝুলে আছে আর তার ডান পা নিখোঁজ। সে রেগে গিয়ে বলে, তুই এটা কি করলি? অ্যালেক্স ধীরে ধীরে বলে, ভালোবাসাও হারালাম, ব্যবসাও গেল। এই রেগে আমি তার পা কেটে ফেলি আর হটডগ বানিয়ে মিস্টার মার্টিনকে খাইয়ে দেই। সবসময় ডেভিড হতবাক। এখন পুলিশের কাছে যাওয়া অসম্ভব। তারা সারা রাত ধরে আলোচনা করে একমত হয় ইলেকট্রিশিয়ানের দেহ টুকরো টুকরো করে মাংসের গ্রাইন্ডার ফেলে দেবে। কিন্তু এরপর থেকে এক অদ্ভুত ঘটনা ঘটে। যে দোকানে আগে মাছিও যেত না সেখানে এখন মানুষের লাইন লেগে আছে, আর এই লাইনের পেছনে লুকিয়ে আছে একটি ভয়ানক গোপন রহস্য। এর পরের কাহিনী পার্ট 2 তে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।